হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন যদি তুমি 500 বার 5 নামাজের পরে পড়ো, এর পুরস্কার হিসাবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে যত বেশি গুনাহ হোক না কেন। এরপরে ঘুমাবার সময় পড়বা 100 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দিনভর মাফ করিয়ে নিবা, দিনভর মাফ করিয়ে নিবা, রাতে জান্নাতে চলে যাবা। কি ভাই, দিনে পড়লে কি 5 ওয়াক্ত নামাজে পড়বো গুনাহ মাফ, আর রাত্রে বেলায় পড়বো জান্নাতে চলে যাবো, ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাব। এভাবে মোট কতবার হবে? 600 বার। কতবার বলেন? 600 বার। এখন দেখেন ঘড়ি দেখেন 11টা 6 বাজে। 11টা কত বাজে? 6। 11টা 6। এখন আমরা পড়বো, প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝেন না? জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? এই জন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা এখন দেখব এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে কি একবার। 11টা 6 বাজে, 11টা 7, 11টা 7। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 6টা 7-এ শুরু করছি, এখন 6টা 11। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো। যদি এই 4 মিনিট জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে। কি ভাই, কি ভাই? হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তাসবিহ পড়ে নাই। কি হয় আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে? আচ্ছা, এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে 4 মিনিট পড়ে নাই শুদ্ধ করে? আছে না নাই বলেন? বলুন তো এই 4 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি ওলামায়ে উম্মত, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে। শেখুল হাদিস রহমতুল্লাহ চিঠি লিখছেন, মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন, হে মাদ্রাসার জিম্মাদারান, মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো। মাদ্রাসার মধ্যে কি করো? মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো। প্রতিটা আলেমী দ্বীনকে উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ছাত্রকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা নারীকে উচিত এই তাসবিহগুলো পড়া। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন কতক্ষণ লাগছে? যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজে হয় কয় মিনিট? 20 মিনিট। ঘুমাবার সময় 1 মিনিট, মোট কত হইল? 24 মিনিট। ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে করিমের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না? 60 মিনিট থেকে 1 মিনিট। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা থেকে কয় মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর কখনো ভাবছেন এটা? 24 ঘন্টা থেকে কত মিনিট? মনে হয় যেন রব্বে করিম এই 33, 34 বার দিয়েছেন শুধু এই জন্য, তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য। কি হয়? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন? পুরস্কার কি দিবেন? আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন, হুজুর এই সহজ ওয়াজের জন্য, সহজ ওয়াজ আমি এই জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয়। কি ভাই? আগে তো দাখিল পাস করে পরে তো আলেম পাস করে না, আগে তো পাঞ্জুম পড়ে পরে তো দাওরা পড়ে না। এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাতা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত বলেন, জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। হাকিমুল উম্মত বলেন, জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার আর দরকার নাই। দেহলেতে তো দিল অবশ্যই মুতমাইন, তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না। এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেয়। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, আমি যেগুলো চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, উম্মে হানি, তুমি যদি 100 বার পড়ো সুবহানাল্লাহ, কতবার? 100 বার পড়ো সুবহানাল্লাহ। যদি তুমি 100 বার পড়ো তাহলে এটা কি হবে জানো? ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ফুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কি হয়? 100 বার কি পড়লে সুবহানাল্লাহ কি দিবে? 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবে। 100 গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের? আমরা তো জীবনেও পারি নাই। জীবনে পারছি কেউ? আচ্ছা, 100 গোলাম। আরেক হাদিসে রাসূল বলেন, এটা যদি কেউ 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। কত হজের? 100টা কবুল হজের সওয়াব দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, উম্মে হানি ওয়া আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এটা কি দিবে জানো? 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিবে। কয়টা গেল? 2। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, উম্মে হানি 100 বার বলবা আল্লাহু আকবার, এটা না 100টা উট কুরবানি করার সওয়াব দিবে। কি ভাই, 100 উট যদি ডেলি একবার কুরবানি করতে হয় কোন দিন? জিলহজ মাসের 10, 11, 12। তো যদি ডেলি প্রতি বছর যদি একটা করে করেন তো 100টা উট কুরবানি করতে কত বছর লাগবে? 100 বছর লাগবে। আর এখানে রাসূল বলেন মাত্র 3 মিনিটে 100 কুরবানির সওয়াব। করবো তো? এগুলো কবে করবেন? মৌতের আগে না মৌতের পরে? কি কবে থেকে করবেন? হ্যাঁ, উলামা একরাম কবে করবেন? 1 খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তাসবিহ শেষ করা যেত। আল্লাহ আমার লাগবে না দিলে এমন কাশি। 1 খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তাসবিহ শেষ করা যায়। 1 খিলি পান খাইতে কত মিনিট লাগে আমার জানা নাই। কয় মিনিট লাগে? শুরু শেষ 15-20 মিনিট লাগে কি না? হ্যাঁ লাগে না? 15-20 মিনিট লাগে না? কোন না কমপক্ষে কত মিনিট লাগে? 4-5 মিনিট। এটা কি ডিজিটাল পান নাকি না? এটা কি ডিজিটাল খানা না? কি হয়? তাইলে 1 নাম্বার আল্লাহ রাসূল সবক দিয়েছেন সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার সবক দিয়েছেন আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো এটা জমিন আর আসমানের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দেবে। পড়বো তো? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? সুবহানাল্লাহ, এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? বলেন না হয়েছে? কখন হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার জওয়ান আমলে ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন। জওয়ান আমলে ছোটবেলায় জওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন। হযরত আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন। হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল। তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন। তবলা থেকে আওয়াজ বের হইল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, হে মুমিন তোমার জন্য জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? সুবহানাল্লাহ। কোত্থেকে আওয়াজ বাইর হয়েছে?
তবলা থেকে, কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকে একটা পাখি আওয়াজ দিছে, আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে। তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা, হয়তো বা তিনি এটা বুঝেন নাই, গতানুগতিক ঘটনা। তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই, আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একে আয়াত আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন, আবার আয়াত বের হলো। এবার তিনি বুঝে গেলেন না না না, এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা। তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন, আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম এখনই সময়। কি বলছেন বলেন? এখনই সময়। বলেন কি বলছে? এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়। জওয়ানরা বলো এখনই সময়, বুড়োরা বলেন এখনই সময়, ওলামায়ে উম্মত বলেন এখনই সময়, ছাত্ররা বলো এখনই সময়। কখন সময়? আবার বলেন আলাম ইয়ানি, এখনই সময় জিকির করার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আরেকটা সবক, কমপক্ষে প্রতিদিন 100 বার করবো, কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ বুলন্দ হবে। কয়টা বলছি? আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ, 57টা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ। কয়টা ফজিলত লিখছি? শুধু আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত, কখনো নিয়ে নেবেন। আমার কিতাব আছে জিকির কি ও কেন, কখনো নিয়ে নেবেন। জিকির কি ও কেন বলেন, আমার কিতাব আছে। আর তাকওয়া, তাকওয়া শুধু নাম আছে, তাকওয়া, তাকওয়া এই একটা কিতাব আছে, যদি কখনো সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। বলেন না ইনশাআল্লাহ? আগামীকাল মাগরিব থেকে এশা। এজন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, আল্লাহর কসম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার উপরে আমার আলাদা কিতাব আছে, আলাদা শুধু ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফারের ফজিলত পারলে নিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। একসাথে কত তাসবিহ বলে? যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো 6 তাসবিহ ওয়াজ করতো। আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাকিমুল উম্মত এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাফিজ রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। কি করতে বলেন? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আপনার 6 তাসবিহ ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নেবেন, আমার কাছ থেকে 6 তাসবিহ নেবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নেবেন? সব কিছু নেবেন। আর আমার কাছ থেকে কি নেবেন? আমার কাছ থেকে নেবেন কি? বলেন 6 তাসবিহ। আওয়াজ নাই, আবার বলেন। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী।
বলেন 6 তাসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন, কিছু একটা শিখে তো বাড়ি যাও। 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বলেন, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে 1 বার 1 বার 1 বার, আসরে পড়ে 1 বার 1 বার 1 বার, এশায় পড়ে 1 বার 1 বার 1 বার, ঘুমাবার সময় পড়ে 1 বার 1 বার 1 বার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে। যদি এগুলো না শিখেন, কি দিয়া বাঁচবেন? পড়বো তো। হ্যাঁ, ফিডা আসলে শুধু হুজুরদেরকে ফিটাবে না, তোমাদেরকেও ফিটাবে। ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। লেবাননে শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইরে পিটাইছে। এজন্য এগুলো কবে শিখবেন? হ্যাঁ, আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে, এজন্য এখন এটা শিখিয়ে দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে, সেটাও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আসতেছে 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 আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তাসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জওয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তাসবিহ। বলো, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো। আচ্ছা, ওরা যে খন্তি মার্কা, খন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? বুঝেন না? কদিন পরে না কইব, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না? বলবে না? শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে পলিথিনে আছে। এই শান্তি আর আমগো দরকার নাই। আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না। এই শান্তি আর কি? তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোঁকা, ধোঁকা। এটা শান্তির নামে কি বলেন? ধোঁকা। আবার বলেন, শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোঁকা। বলেন বলেন বলেন। গণতন্ত্র শান্তির নামে কি? ধোঁকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। কি আল্লাহ আর দাওয়াত দিত না? আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে, নত চিন্তা করার কারণ কি ভাই? গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন, মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই।
কি বলছি? আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি গণতন্ত্রের খলনায়করা? বলেন, বলো গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধ্বজাধারীরা, এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না। আল্লাহ, হয়েছে না? হয় নাই? হ্যাঁ, কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে, গণতন্ত্রওয়ালারাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই। কি বলেন? চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির। আওয়াজ নাই। নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির। এই ছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা রাস্তা যত স্লোগান দেয়, শান্তি শান্তি শান্তি, সব ভুয়া। 16 বছরে কত লক্ষবার জয় বলছে, আর 5 তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া? 16 বছরে জয় করেছে কতবার? মাতে না। জয় মানে কি? জয় মানে ভিক্টোরি। 16 বছরে কতবার বলছে জয়, আর 5 তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয়? মাতে না। 5 তারিখে জয় হয়ে গেছে কি বলেন? 16 বছরের জয় 5 তারিখে হয়ে গেছে ক্ষয়। জয় লইয়া পালাইছে, পালাইছে রে পালাইছে, জয় লইয়া পালাইছে। কি লইয়া পালাইছে বলেন? জয় লগ লইয়া গেছে, ব্যাগের মধ্যে জয়ও ঢুকাই লই গেছে। কি আল্লাহ আজিব! কি চিল্লাইছে জীবনে, জয় জয় জয়, এয়ারপোর্টে জয়, বিমানে জয়, শুধু জয় শুধু জয় শুধু জয়। 5 তারিখে ক্ষয়, চিরতরে ক্ষয়, চিরতরে লয়। জয় ক্ষয় লয়। লয় বুঝো? লয় মানে কি? ধ্বংস হওয়া। লয় মানে কি? ধ্বংস হওয়া। আল্লাহ কি ওয়াজ করাইল রে! ওই যে প্রলয়, প্রলয়, জয়, লয়, ক্ষয়, প্রলয়। বুঝেন নাই কথা? মনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরাও স্লোগান জানি, আমরাও স্লোগান জানি। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। এর উত্তর আমরা দিয়েন না। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। আমি বলি, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি একটা শব্দকে কি পরিমাণ পচিয়েছিল গত 16 বছরে, একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানিয়েছে, কি পরিমাণ তিরস্কার করেছে। রব ওই শব্দ তার বিরুদ্ধে লাগায় দিয়া তাকে সোজা ভারতে ফেলাচ্ছে। আচ্ছা কত বড় আল্লাহ কন্ত! কি এই শব্দটাকে কি পরিমাণ পচিয়েছে বলেন? কি পরিমাণ পচাইছে? রাজাকার এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে বুঝুন না? ওই এক বেটা ময়নার নাম রাখছে, ময়নারে শিখেছে একটা শব্দ, ময়নাকে একটা শব্দ শিখেছে। যেই ঘরে আসে ময়না কয় তুই রাজাকার। ময়না কি কয়? যেই ঘরে আসে ময়না কয়, তারা শিখেছে এক বাক্য। এখন ময়নার শব্দ তুই রাজাকার, যেই আসে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরাও ময়নার মতো, শুধু একটা শিখছে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এবার আল্লাহ পাক মিলাই দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। কেমনে আল্লাহ এভাবে মিলে দিল? আচ্ছা দেখেন, আমরা শুধু দুষ্টমির ছলে বলতাম, কি বলতাম? বাংলা ছাইরা ভারত যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। আমরা শুধু দুষ্টমির ছলে না বলতাম, কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবে কবুল করলো। আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে? কেমনে আল্লাহ কবুল করলে? কি পরিমাণ কবুল করছে? পেটের বাচ্চাও গেছে গা, পিঠের বাচ্চাও গেছে গা।
আল্লাহ ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তার। প্রশংসা কার বলেন? প্রশংসা শুধুই কি তার। এজন্য যদি এখন নতুন নতুন দেখেন আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই, এরা কুকুরকে মুগুর দেয় নাই। উচিত ছিল 5 তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া। যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লীগ তৈরি হতো না, রিক্সা লীগ তৈরি হতো না, আনসার লীগ তৈরি হতো না, ইসকন লীগ তৈরি হতো না, কিস্তি লীগ তৈরি হতো না। এখন এত লীগ তৈরি হলো কেন বলেন? কুকুরকে মুগুর দেয় নাই। বলেন কি করেন না বলেন? ওনারা কুকুরকে আদর করছে। কুকুরে কি করছে? এখন কামড় দেওয়ার জন্য কিভাবে ইসকন লীগ হয়েছে? আরে হয়েছে না বলেন না? কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন? ইসকন লীগ হয়েছে। কয়দিন আগে কিস্তি লীগ হয়েছে। কিস্তি পরে ঢাকা গেলেই বলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা কিস্তি দিব, লোন দিব। আচ্ছা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আবার কিছু মানুষ দৌড়ও দিছে, গাড়ি পরে পরে দৌড় দিছে। জিগা আপনি কি লেগেছেন? কিস্তি লেগে কত? 1 লাখ থেকে 1 কোটি। কে কইছে? অমুকে কইছে। অমুক কই না সব ভুয়া, সব কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মেরে ভাইও, গাড়ির জন্য মোবিল কেমন? মোবিল দিয়ে গাড়ি চলে না, তেল দিয়ে গাড়ি চলে। লেকিন মোবিল হলো গাড়ির চালিকা শক্তি। বলেন মোবিল হলো কি বলেন? গাড়ির চালিকা শক্তি। ঠিক তেমনি ভাবে জিকির হলো ইসলামের চালিকা শক্তি। সুবহানাল্লাহ বলেন জিকির হলো কি বলেন? জিকির হলো ইসলামের জন্য মোবিল। একজন মানুষের জীবনের জন্য জিকির কেমন বলেন? গাড়ির জন্য মোবিল যেমন। বলেন কি বলছি? গাড়ির জন্য কি মোবিলে গাড়িকে কি করে? সচল রাখে। জিকিরে ইসলামের সমস্ত বিধি বিধানগুলোকে সতেজ রাখে। সুবহানাল্লাহ। এজন্য মূলত রব্বুল আলামিন সমস্ত ইবাদাত দিয়েছেন যে উদ্দেশ্যে, সমস্ত ইবাদাতকে শক্তিশালী করে যে আমলে, সেটার নাম হলো জিকির। সেটার নাম কি বলেন? এজন্য নামাজ আল্লাহ তাআলার মূল মাকসাদ। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। বলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন নামাজ কায়েম করো কেন? আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ যেন রব্বে কারীমের কাছে, নামাজ পড়বা জিকিরের জন্য। বলেন নামাজ পড়বা কি? এই জন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাজকুরুনি। তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে। আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। তোমার নামাজ হবে কি? সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি বলেন যে আল আলিমুজ জাকির, যে আলেম জিকির করনে वाला আফদল মিনাল আলিম বিলা জিকরিন। ওই আলেমের চেয়ে শ্রেষ্ঠ যে আলেম জিকির ছাড়া। জিকির করনে वाला আলেম জিকির ছাড়া আলেমের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এভাবে বলতে বলতে তিনি বলেন আল মুজাহিদুজ জাকির আফদলু মিনাল মুজাহিদ বিলা জিকরিন। মুজাহিদুজ জাকির, যেই মুজাহিদ জিকির করনে वाला, বলেন সে ওই মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহিদ জিকির করে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুহাদ্দিস সাহেব, জিকিরওয়ালা মুহাদ্দিস গায়রে জিকিরওয়ালা মুহাদ্দিসের থেকে দামি। জিকিরওয়ালা আলেম গায়রে জিকিরওয়ালা আলেমের চেয়ে দামি। জিকিরওয়ালা মুফতি গায়রে জিকিরওয়ালা মুফতির চেয়ে দামি। জিকিরওয়ালা খতিব গায়রে জিকিরওয়ালা খতিবের চেয়ে দামি। জিকির যেন কুতুবুর রোহা,
জিকির যেন আল্লাহ তাআলার কাছে মানদণ্ড, শুধু দাম বাড়াবার মানদণ্ড। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআয আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম, এটা কি আমি বলবো না, ওয়া আফদালিহা, তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম, এটা কি বলবো না, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে, এই আমলের কথা আমি কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে, এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না, ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না। সুবহানাল্লাহ বলো। খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, দুশমন তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাকুম, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবা বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। রাসূল বলেন যিকরুল্লাহ আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হবে জিকিরওয়ালা, মুহাদ্দিস হবে জিকিরওয়ালা, মুফতি হবে জিকিরওয়ালা, ওয়াইজ হবে জিকিরওয়ালা, খতিব হবে জিকিরওয়ালা, মুজাহিদ হবে জিকিরওয়ালা। কি ভাই কি ওয়ালা বলেন? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে দামি ইবাদত। কি বলছি? জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি। জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে কি বলেন দামি। জিকির জাকিরকে সরাসরি জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? সরাসরি জিকির জিকির করনে वाला के जिक्रकृत बनाए। सुभान अल्लाह बोलें। जिकिर जाकर के की बनाए? मज़कूर बनाए। कार मज़कूर बनाए? रब करीमेर मज़कूर बनाए। जिकिर कार मज़कूर बनाए? अल्लाह तालार मज़कूर बनाए। सुभान अल्लाह बोलें। एजन्नो मेरे भाइयों हकीमुल उम्मत मुजाद्दिद मिल्लत अशरफा नव्वाल्लाहु मरक़दा तिनी बोलें আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন। কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহ তাআলা যাকে আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল দান করলেন। দুই নাম্বার আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন। তিন নাম্বার আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন। কয়টা? মুখস্থ করেন। এক নাম্বার আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল। দুই নাম্বার জিকিরের মতো একটা কি জিহ্বা। তিন নাম্বার কাঁদার মতো দুটো চোখ। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কি ভাই? দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা কি তার হাতে তুলে দিলেন। এই জন্য একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়। আজকে সবক কি নিয়ে যাব বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সাথে তেলাওয়াত যোগ করেন। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। এখন থেকে কাজ কি? নামাজ জিকির তেলাওয়াত। আর যেদিন জিহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই তিনটা লইয়া জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা লইয়া কি বলেন? জিহাদ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মূলত এই মাদ্রাসা আমি পড়ছি আলহামদুলিল্লাহ 1989 সালে। কোন সালে? 1989 সালে। আল্লাহ তাআলা হাফেজ শাহ হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের মুহতারাম শাহ হুজুর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, প্রতিবেশীদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম বানান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বুঝলাম কোনো কথা আছে না? আমার গাড়ি রেডি করো, আমার গাড়ি গেটে পুরো গেটে নিয়ে এসো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الحمد لله رب العالمين
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান। আল্লাহ এই মাদ্রাসাতে যারা জায়গা দান করেছেন তাদেরকে মাফ ফরমান। প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে মাফ ফরমান। যারা পড়াতে পড়াতে কবরে চলে গেছেন তাদেরকে মাফ ফরমান। যারা পড়ে পড়ে চলে গেছেন তাদেরকে মাফ ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে দাওয়াত তালিম তবলীগ ও তাজকিয়া ও জিহাদের মারকাজ বানিয়ে দেন মওলা। দাওয়াত তালিম তবলীগ তাজকিয়া ও জিহাদের মারকাজ বানিয়ে দেন আল্লাহ।